কোনো ইমানদার হওয়া সম্ভব নয়। আমি বলছিলাম আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না কেন বলেন? বললাম না, হযরতে মুসা আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ তাআলা আল্লাহ নূরে পাহাড়কে জ্বলায় দিছিল। মুসা নবী জ্বলছেন বলেন, জ্বলে নেই কেন? কারণ মুসা নবীর ডাকটা ছিল দিল থেকে। আমাদের দিল থেকে ডাক নাই, যার কারণে আমরা রবের নুসরাত থেকে, সাহায্য থেকে বঞ্চিত হয়ে যাই। রবের সাহায্য থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এই জন্য যদি সকালবেলা আমরা বলি বিপদে পড়লে, আল্লাহ জীবনে গুনাহ করব না, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারপরে মসজিদের মধ্যে যাই। আবার যখন বিপদ থেকে ফারেক হয়ে যায়, যখন বিপদ চলে যায়, তখন আবার নামাজের কোনো খোঁজ খবর নাই। বলেন ঠিক কিনা? হয় কিনা এমন? মুসলমান এটা কেমন ঈমান? কেমন ঈমান বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত রহমান, কত রহিম। হায়রে কত রহমান! আমার বাবা আমাকে জন্মের পর থেকে হয়তো কিছু খাওয়াইছেন, পড়াইছেন, একটু বড় করছেন, এতটুকুই তো নাকি? আহা, ওই বাবা যখন ডাক দেয় আব্দুর রহমান এদিকে আসো, যখন আব্দুর রহমানকে ডাক দেয়, আব্দুর রহমান যখন আসে না, বাবা কলিজের মধ্যে আঘাত লাগে কিনা বলেন? আঘাত লাগে। বাবা কষ্ট পায়, কষ্ট পেয়ে বাবা হাই ছাড়ে। বাবারে কত কষ্ট কইরা তোরে মানুষ করছি, নিজের ঘরের মধ্যে কিচ্ছু ছিল না, অন্যের বাড়ির থেকে চেয়ে নেই, তারপরে তোকে আমি খাওয়াইছি, আজ তোকে আমি ডাকি, তুই আমার ডাকের মধ্যে কোনো সাড়া দিস না। কষ্ট পাই কিনা বলেন? আপনি কষ্ট পান? আপনি কষ্ট পান? আপনি কি একটাবার চিন্তা করেছেন আপনার সন্তানকে শুধু একটু লালন পালন করেছিলেন, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপনার দায়িত্ব নিয়েছিলেন কিনা বলেন? আরে যে সময় আপনি গর্ভের মধ্যে ছিলেন, যে সময় আপনার বাবা চাইলে আপনাকে কোনো সাহায্য করতে পারবে না, যে মার গর্ভের মধ্যে ছিলেন, যে মা সন্তানের খোঁজ খবর জানে না, যেই মা সন্তানের কোনো অবস্থা জানে না, মা বলতে পারে না গর্ভের মধ্যে কিভাবে সন্তান আছে, মা খাওয়াইতে পারে না, মা পড়াইতে পারে না, সেই সময় আমার রব্বে কারীম তোমার দেখাশোনা করেছেন, করেছেন না? তোমার বন্ধুর দিকে তাকাও, যে বন্ধুর সাথে তোমার একটু মিল মোহাব্বত, দুই দিনের সম্পর্ক, হয়তো তুমি একজনের সাথে কথা বলতেছে, বন্ধু পিছ থেকে ডাক দিবে, বন্ধুরে, যখন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার ডাক দিবে, যখন তুমি বন্ধুটাকে সাড়া দিবা না, ও মুখটা গুসা করে চলে যাবে। যাবে কিনা বলে? যাবে কিনা বলে? গুসা করে চলে যাবে। পরের দিন যদি আবার দেখা হয়, আবার যদি ওই বন্ধুকে ডাক দেয়, বন্ধু মুখটাকে ফিরায় নিয়ে যাবে। যাবে কিনা? আবার এদিক দিয়ে ডাকটায় ফিরায় নিয়ে যায়, বন্ধু তুই আমার প্রতি কেন রাগ হয়েছিস? কারণ বন্ধু বলবে, তোকে সেই দিন একবার দুইবার না, আমি 10টা ডাক দিয়েছিলাম, ডাকের কোনো সাড়া পাই নাই, এই জন্য রাগ হয়েছে। হয় কিনা বলেন? হয় বন্ধু বান্ধব রাগ হয়, বাবা মা রাগ হয়, স্ত্রী রাগ হয়, আত্মীয় স্বজন রাগ হয় কিনা বলেন? আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নাই, দুইবার নাই, তিনবার নাই, চারবার নাই রে বন্ধু, তোমার জীবনটাকে তুমি যদি গণনা করো, 1 বছর, 2 বছর, 5 বছর, 20 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, যদি যেই যে কত বছর বেঁচে আছে, আরে তোমার জন্মের পর থেকে প্রতিটা দিন 5 বার কইরা মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদ থেকে আওয়াজ দেয় কিনা বলেন? মুয়াজ্জিন যদিও মুখে বলে, ডাকগুলো কার বলেন? মুয়াজ্জিন মসজিদ থেকে আল্লাহ তাআলা শিখায় দেওয়া বাক্যগুলো বলে ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরে বন্ধু, মুয়াজ্জিন মিষ্টি সুর দিয়া ডাক দেয়, ধমক দেয় মুয়াজ্জিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরে পৃথিবীর মানুষেরা রে, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ,
আসো কল্যাণের দিকে আসো, মিষ্টি সুরে ডাকেন কিনা বলেন? এরে বৃদ্ধ বাবাজিরা, একটু আওয়াজ দিয়ে বলেন মসজিদের মাইক থেকে আযান শুনতে পান কিনা? এরে যুবক বন্ধুরা, একটু আওয়াজ দিয়ে বলবেন ডাক প্রতিদিন আসে কিনা? প্রতিদিন 5 বার কইরা ডাকে মসজিদের সামনে দিয়া হাইটা যাও, আমার আল্লাহ চাইলে তোমাকে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারতো কিনা? আমার আল্লাহ চাইলে ওই মুহূর্তে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারতো, কিন্তু তাই না। আমার বান্দা বুঝে না, আমার বান্দা হয়তো আজ বুঝে না, কাল বুঝবে। এইভাবে প্রতিদিন 5 বার করে মাইকের মধ্যে মুয়াজ্জিন ডাক দেয়, আর তুমি কতবার এই মসজিদের সামনে দিয়ে হাইটা গেলা, রাস্তা দিয়ে হাইটা গেলা, গাড়ি দিয়ে চইরা গেলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও গুসা হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দারে, আমি হইলাম রহমান, তুই যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এসে যখন সিজদার মধ্যে মাথাটা লাগাইয়া আমি আল্লাহকে রব বলে স্বীকার করবা, আমার কাছে ক্ষমা চাইবা, কুদরতি পায়ের মধ্যে যখন কপালটা লাগাইয়া দিবা, চোখ থেকে যখন টপ টপ কইরা পানিটা বের কইরা দেবা, ওই চোখের পানি নাকের ডুগায় আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারেন কিনা বলেন? পারেন কিনা? আমার আল্লাহ চাইলে আমাকে আপনাকে ধ্বংস করে দিতে পারতো, কিন্তু ধ্বংস করেননি। কেন? কারণ আমার বান্দা বুঝে না, আমার বান্দা বুঝে না। আজ নয় কাল বুঝবে। আচ্ছা, আপনি যত বড় ভালো মনের মানুষ হন না কেন, আর যত মহব্বতের মানুষ আপনার হোক না কেন, 20 বছর ধরে ডাকবেন, তাকে ছাড়া দিবেন না, অর্ধেক মুখ ফিরাই তাকাইবেন। এই মুসলমান বলেন, তাকাইবেন? তাকাইবেন না কেন? ও একটা বেঈমান। আমি একবার নয় মুখে ফেনা উঠাইয়া দিছি, আমার ডাকের মধ্যেও সাড়া দেয় নাই। আমার রহমান কত বড় দয়ালু, আপনাকে গজব দিয়েও শেষ করে না, গজব দিয়েও শেষ করে না। শেষ করতে পারেন কিনা? আমার আল্লাহর ক্ষমতা আছে, আছে বলে। কওমে লূত জাতিকে যে আল্লাহ উল্টায়া দিছিল, সেই আল্লাহ আছে কেন? সেই আল্লাহ আছে, কিন্তু আপনাদের উপর প্রয়োগ করে না, অপেক্ষা করে। অপেক্ষা। যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাইবে, তখন কিন্তু আর ছাড় দেওয়া হবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বলেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যেই তার স্থান থেকে অতিরঞ্জন করবে, আল্লাহ তাআলা তার উপরে ঠিক সময় গজব নাজিল করে দিবে। যত বড় ক্ষমতার অধিকারী আপনি হন না কেন, যত টাকা পয়সার মালিক হন না কেন, আপনি যত ক্ষমতাবান হন না কেন, যখন আল্লাহ তাআলা সীমা ক্রস করে ফেলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেজ্জতি করে তারপরে তাড়িয়ে দিবে। বলেন ঠিক কিনা? বেজ্জতি করে তারপরে তাড়িয়ে দিবে। দুনিয়ার মধ্যেও কোনো শান্তি নাই, আখিরাতেও কোনো শান্তি নাই। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে নাকি মরলে মানুষ আলহামদুলিল্লাহ কয়? আছে কিনা বলেন? নাম কিছু কব না, মরলে আলহামদুলিল্লাহ কয়। আরে আপনি যত বড় টাকা পয়সার মালিক হন না কেন, যত বড় ক্ষমতার অধিকার হন না কেন, আপনি দুনিয়া থেকে চলে যাইবেন, মানুষ আলহামদুলিল্লাহ বলবে। এর থেকে বেজ্জতি আর কোনো কিছু আছে কিনা? এর থেকে শরমের কিছু আছে? এই ক্ষমতা দিয়ে কি হবে? যে ক্ষমতা হারাইলে মানুষ জুতা দিয়ে মারে। বলেন ঠিক কিনা? লাভ আছে ক্ষমতা দিয়ে? কোনো লাভ নাই। যদি ক্ষমতা অর্জন করতে হবে একটাই, সেটা হলো আমার রবের গোলামি করে তারপরে রবের সাথে সম্পর্কের ভালোবাসার ক্ষমতা অর্জন করতে হবে। বলেন ঠিক কিনা? রবের সাথে সম্পর্ক রাখবেন তো? আচ্ছা, কে ঘর কাটায় কি এই হাতে গোনা 4-5 জন মানুষ ছিল? আর কি মানুষ নাই? আছে। আসতে পারেনি কেন?
বলেন আসতে পারেনি কেন? গুনাহ করতে করতে একটা পর্যায়ে, এই পর্যায়ে চলে যায়, একটা লোহাকে যখন মাটির মধ্যে রাখা হয় তখন লোহাটা যত নতুন হোক জং পড়ে ক্ষয় হয়ে যায় কিনা, মরিচিকা পড়ে কিনা, একটা সময় ওই লোহা মাটির সাথে মিশে যায়। বলেন ঠিক কিনা? মিশে যায় না? লোহার লোহা থাকে। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে করতে একটা পর্যায়ে এমন অবস্থা হয়ে যায়, রব্বে কারীম খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এমন একটা অবস্থা করে দেন আমার আল্লাহ তাআলা, তার কলবের মধ্যে মোহর মেরে দেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তার কানের মধ্যে মোহর মেরে দেন। ওয়া আলা আবসারিহিম, তার চোখের মধ্যে পর্দা ফেলে দেন। চোখের মধ্যে কি ফেলেন? যার কারণে আর ভালো কথা আর ভালো লাগে না। আরে একটা জান্নাতের বাগান আপনার বাড়ির সামনে, যেই বৃদ্ধ বা যেই যুবক বাবাজিরা এখনো পর্যন্ত দোকানের মধ্যে ঘোরে, আরে ওদের কি জান্নাতের প্রয়োজন আছে কিনা বলেন? ওরাও কিন্তু জাহান্নাম থেকে মুক্তি চায়, কিন্তু বাজান জান্নাতে যাওয়ার মতো কোনো কাজ করতে চাই না। কেন চাই না? কারণ একটা পর্যায়ে গুনাহ করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায়, আল্লাহ কলবের মধ্যে মোহর মেরে দেন, কানের মধ্যে মোহর মেরে দেন, চোখের মধ্যে পর্দা ফেলে দেয়, যার কারণে বান্দা তার বোধগম্য হারায়া ফেলে। শুনতেছে, যদি গান শুনে তাহলে গুনাহ হয়, এই মাত্র শুনলো, বলে হুজুর রাইয়া বলে, যাইয়া আবার হেডফোন কানের মধ্যে লাগাইয়া গান শুনে কিনা বলেন। ওয়াজের মধ্যে বলা হইতেছে বাজান নামাজ ছাইরো না, তাই হুজুরদের কাজ হলো কোয়া, আমাদের শোনার দরকার শুনছি, নামাজ আর পড়ে না হয় কিনা। চোখ দিয়া অশ্লীল সিনেমা দেখতেছে, জানে দেখলে গুনাহ হয়, তারপরও দেখে, কারণটা কি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আরে সব কিছু জানে, সব কিছু বোঝে, কিন্তু এমন একটা অবস্থা হয়ে গেছে, বান্দা গুনাহ করতে 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 এমন একটা সীমা অতিক্রম করে ফেলছে, আল্লাহ তাআলা সীমা অতিক্রম করে ফেলেছে, সীমা ক্রস করে ফেলেছে, যার কারণে আল্লাহ তার কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে। আরে বন্ধু, তুমি কলব দিয়ে ভাবতে পারবা, জানতে পারবা, কিন্তু আর তোমার বোধগম্য হবে না। এইটা করলে গুনাহ হয়। চোখ দিয়ে সিনেমা দেখলে গুনাহ হয়, তুমি জানবা। চোখ দিয়ে অশ্লীল নাটক দেখলে গুনাহ হয়, তুমি জানবা, কিন্তু তারপরেও তুমি দেখতে থাকবা। কান দিয়ে যদি তুমি গান শোনো, গুনাহ হয়, তুমি জানো, তারপরেও তুমি দেখতে থাকবা। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা গুনাহ করতে থাকে তখন তার চোখের মধ্যে পর্দা ফেলে দেয়, কলবের মধ্যে মোহর মেরে দেয়, কানের মধ্যে মোহর মেরে দেয়, যার কারণে সে জানে কিন্তু আমল করতে পারে না। বলেন ঠিক কিনা? আমি আর আপনি যদি এমন হয়ে যাই তাহলে কেমন অবস্থা হবে বন্ধু? এই অবস্থায় যদি মরে যাই, কি হিসাব দিব রবের কাছে? হিসাব দিব তো দিবটা কি? কয়দিনের দুনিয়ায় তুমি আসছো, আজ মরলে কাল 2 দিন হয়ে যাবে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুই পড়ে থাকবে, কেউ তোমার সঙ্গে যাবে না। সব কথা আমরা জানি, তারপরে একটু বলি, দিলটাকে নরম করো গো বাজান। দুনিয়া থেকে চইলা গেলে তোমার আদরের স্ত্রী আর তোমাকে চিনবে না। মরতে কেউ চাই? চাই না? চাই? মরতে কেউ চাই না রে মন, মরতে কেউ চাই না রে মন, ছাড়তে চাই না দুনিয়া, তারপরেও যাইতে হয় মন এই দুনিয়া ছাড়িয়া। বলেন ঠিক কিনা? মরতে কেউ চাই না রে মন, ছাড়তে চাই না দুনিয়া, তারপরেও যাইতে হয় মন এই দুনিয়া ছাড়িয়া। মা বলো, বাবা বলো, আত্মীয় স্বজন, মরার পর তারা কেউ নিবে না খবর। বলেন ঠিক কিনা? মার থেকে কেউ কি সন্তানকে বেশি ভালোবাসে? বলেন বাসে ভালো? মা বলো, বাবা বলো, আত্মীয় স্বজন, মরার পর তারা কেউ নিবে না খবর, সাদের স্ত্রী সন্তান সন্ততি সকলে যাবে ভুলিয়া। মরতে কেউ চাই না রে মন, ছাড়তে চাই না দুনিয়া, তারপরেও যাইতে হয় মন এই দুনিয়া ছাড়িয়া। চাইতে হয় না? কেউ থাকতে পারে এই দুনিয়ায়? আপনার দাদা
একটা সময় আমাদের মতো টাটকা যুবক ছিল না? এই বৃদ্ধ বাবাজিরা কথা বলেন ছিল না? যুবকেরা কথা বলেন ছিল না? এখানে কয়েকজন বৃদ্ধ মানুষ এসে পড়ছে, যুবকদের মৃত্যু নাই। বিষয়টা এরকম না? আর কিছুদিন আগেই তো দেখলাম একজন বক্তা মঞ্চের মধ্যে দাঁড়াইয়া বয়ান করতেছে। বয়ান তার রানিং, সে বয়ান করতেছে, করতে করতে হঠাৎ কইরা আজরাইল হাজির। হঠাৎ করে মুখের থেকে জবানটা বন্ধ হয়ে গিয়েছে, মাথাটা সামনের দিকে ঝুঁকে গিয়েছে। বয়স মাত্র 35 ছিল, বলেন ঠিক কিনা? 35 বছর বয়সে মরণ ছিল। মানুষের 20 বছরও মরণ হয় কিনা? যারা এখনো পর্যন্ত প্যান্ডেলের বাহিরে যুবকরা ঘোরাঘুরি করছেন, দিল থেকে নরম কইরা প্যান্ডেলের মধ্যে চলে আসেন। আজকের এই মাহফিল থেকে একটা আমলকে নিজের সঙ্গী বানান। এই আমলটাকে যদি আপনি সঙ্গী বানাইতে পারেন, আপনার জন্য জান্নাত আল্লাহ রেডি করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আমার মুখের কথা না, নবীজি বলেন অনেক আমল লাগবে না, আকসার লাগবে না, আহসান আহসান আহসান। আপনি আহসান আমল করবেন, আহসান আহসান আমল করবেন, আল্লাহ তাআলা তাতেই সন্তুষ্ট হয়ে যাবে। বুঝছেন কি বলছি? এজন্য এখনো যারা বাইরে আছেন প্যান্ডেলের মধ্যে চলে আসে। যুবক থাকতেও মানুষ মারা যায়, ওয়াজ করতে করতে মারা গেছে। আমরা এখানে আসি, বাড়ি পর্যন্ত যাইতে পারবো এরকম কোনো বিশ্বাস নাই। আপনার জীবনের 60টা বছর আপনি কাটায় দিচ্ছেন ধন দৌলত অর্জন করার পিছনে, হয় কিনা এরকম? জীবনে একক তো নামাজ পড়ে নাই এমন মুসলমান নাই? বলেন আছে? এমন মুসলমানের অভাব নাই। ও বন্ধু, তোমরা যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, টাকা আছে কিন্তু হজ করো না, তাদের উদ্দেশ্য বলি, নিজের জীবনের 60টা বছর অতিক্রম করেছো, 80 বছর অতিক্রম করেছো, শুধু টাকা পয়সা অর্জন করেছো, বিবির যা প্রয়োজন সব মিটাই দিছো, সন্তানের সব শখ মিটাই দিছো, বাড়ি করেছো, গাড়ি করেছো, মনে করছো আই এম সাকসেস, আমি এখন সাকসেস হয়ে গেছি, আমার ফ্যামিলিও সাকসেস হয়ে গিয়েছে। এইটা মনে করে নিজের মন চাই জিন্দেগি, এখন আর কাজ বাজ করেন না, চা স্টলে যান, আনন্দের ফুর্তির কথা বলেন, আর বাড়িতে আসেন, ঘুমান, এতটুকুই ক্ষান্ত, আর কোনো দিনের কাজ নাই। এইটা করলেই কি জান্নাত হয়ে যাবে? আপনি টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু করছেন, এখন আপনার মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, এগুলো কি আপনি নিয়ে যেতে পারবেন? বলেন পারবেন নিয়ে যাইতে? কিছুই নিয়ে যাইতে পারবেন না। এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলেই যে এখন থেকে আপনি একটু পরিবর্তন হতে শিখেন। এখন থেকে নিজের মনকে বোঝাও, ও মন, আমার দাদা তো একটা সময় আমার মতো বৃদ্ধ, আমার মতো যুবক ছিল কিনা? আমার দাদা তো একটা সময় আমার মতো যুবক ছিল, আমার দাদার দাদাও তো একটা সময় আমার মতো যুবক ছিল, আমার দাদার দাদাও চলে গিয়েছে, আমার দাদাও চলে গিয়েছে, আমার বাবাও চলে গিয়েছে, আমি একটা সময় যুবক ছিলাম, আমার বাবা একটা সময় যুবক ছিল, তার শরীরের মধ্যে টকবগে রক্ত ছিল। শীতকাল আসলে বৃদ্ধ যারা আছে 10টা পড়লেও শীত মানায় না, কিন্তু আমি একটা পড়লে আমার কাছে শীত আসতে পারে না, কারণ আমার দেহের মধ্যে যৌবন আছে, শরীরের মধ্যে রক্ত আছে, যৌবন থাকার কারণে শীত আসতে ভয় পাই। কিন্তু একটা সময়ের ব্যবধানে আমার দেহ থেকে রক্তটা শুকায় যাবে, শরীরের মধ্যে ভাঁজ পড়ে যাবে, আমার শরীরে যৌবন ফুরিয়ে যাবে, শরীরের শক্তি ফুরিয়ে যাবে, আমি আমার দাদার মতো বৃদ্ধ হয়ে যাব। একটা সময় আমিও মৃত্যুর কোলে ঢলে বলবো। বলেন ঠিক কিনা? যুবক বয়সে যদি নাও বলেন, বৃদ্ধ হইলে কিন্তু আর ছাড় নাই। আছে কয় বছর বলবেন? 1000 বছর? তো বাচ্চা 1000 বছর, সর্বোচ্চ গেলে 60 বছর, তার আগে ডেট ফেল, হয় কি না? বলেন। আরে একটা ওষুধের যে ডেট আসে, একটা মানুষেরও সে ডেট নাই। একটা ওষুধের ডেট আছে কিনা বলেন? 1 বছর 2 বছর ডেট যাওয়া আগ পর্যন্ত খাওয়া যায়। ও মানুষ, তোমার এমন একটা জীবন রব দিছে যে জীবনের কোন ডেটই দেয় নাই, দিছে ডেট? আরে 5 টাকা দিয়ে একটা গ্যাসের ট্যাবলেট কিনো, যাও দোকানে, দেখবা 3-4 বছরের ডেট আছে। যাও একটা বাতি কিনতে, 1 বছরের ওয়ারেন্টি না গ্যারান্টি দিয়ে দিব কিনা? একটা বাতি 35 টাকা 50 টাকা 150 টাকা দিয়ে কিনবা, সেই বাতির মেয়াদ আছে, কিন্তু রব্বে কারীম তোমাকে শ্রেষ্ঠ জীব বানায় দুনিয়ার মধ্যে পাঠাইলো, 1 সেকেন্ডের কোনো মেয়াদ দেয় নাই। দিয়েছে মেয়াদ? কোন জীবন নিয়ে বড়াই করো? কোন জীবন নিয়ে তুমি বড়াই করো? কোন ক্ষমতা নিয়ে বড়াই করো? কোন যৌবন নিয়ে বড়াই করো? সেই যৌবন 1 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাইতে পারে।
পারে না। এই জন্য নিজের জীবনকে বোঝাও। আমরা চাই কি, অনেকে মনে করি মাদ্রাসায় পড়লে ভাত নাই, এরকম হয় কি না বলে? একটা ঘটনা বলি। মাওলানা তকি উসমানী সাহেবকে চিনেন? বড় বুজুর্গ। তার সোহবতে থাকা ছাত্র জবান থেকে আল্লাহওয়ালাদের মুখের জবান যদিও ওটা কিচ্ছাও হয়, এর মধ্যে শিকার আছে, বলেন ঠিক কিনা? শিকার আছে। তো আমাদের সন্তান হলে চিন্তা ভাবনা করি না মাদ্রাসায় দিব নাকি স্কুলে দিব, এরকম চিন্তা করি না? ওখানে স্বামী স্ত্রী দুইজনে বসে চিন্তা করতেছে, সন্তান তো হইলো, কেন মাদ্রাসায় দিব নাকি স্কুলে দিব। স্ত্রী কথা বলতেছে, স্বামী বলতেছে না মাদ্রাসায় দেওয়া যাবে না, ওই মাদ্রাসায় দিলে সব জঙ্গি হয়ে যাবে। মাদ্রাসায় যদি দিই ও জীবনে কামাই করে আমায় খাওয়াইতে পারবে না, বেতন অল্প অল্প কিনা। কিন্তু কি মেয়ে লোকদের হৃদয় কিন্তু নরম থাকে, নরম থাকে না? ওদের দিল যেরকম নরম তেমন গরম। গাড়ি হলে গাড়ির গরম, ওকে সেরাতে আজ থেকে আর কোনো গাড়ির গরম নাই, ঠিক কিনা? তো বলছে যে না, স্বামী কইতেছে মাদ্রাসায় দেওয়া যাবেই না, স্ত্রী কইতেছে না মাদ্রাসায় দেব। বলে মাদ্রাসায় দিবা, এটা বড় হয়ে কয়টা কামাই করবার, কয়টা নিজে খাইবার, কয়টা আমাকে খাওয়াইব। বলে টাকা কোনো বিষয় না, আমার দিল বলে যদি এই সন্তানটাকে মাদ্রাসায় দিই, আর যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, তখন অন্তত পক্ষে জানাজার নামাজটা তো পড়াইতে পারবে। এরকম আশা আকাঙ্ক্ষা থাকে না অনেক মা? আচ্ছা যাই হোক, টাইম অল্প, তাড়াতাড়ি শেষ করে দিই। স্বপ্ন নিয়ে মা মাদ্রাসায় দিছে। যাই হোক, নুরানি হাজিরা শেষ করে এক জামাত দুই জামাত করতে করতে তাওরা হাদিস মাস্টার পর্যন্ত সব মনে করছে। তাওরা হাদিস শেষ করলে পাগড়ি দেয়, হাফেজ শেষ করলে ওই যে হাফেজ ছাত্রদের আজকে পাগড়ি দিবে, তাওরা শেষ করলেও কি দেয়? পাগড়ি দেয়। তো যখন পাগড়ি দিবে, তো তখন মনে করেন মৌলানা শেষ করছে, তখন বিবি বলছে যান আমার সন্তানকে মাদ্রাসা থেকে একটু রিসিভ করে নিয়ে আসেন, কারণ আজকে মৌলানা শেষ করবে, পাগড়িটাকে নিবে, একটু সাথে করে নিয়ে আসবে। পাগড়িটাকে কি করেন নিয়ে আসেন। তো গেছে নিতে, আসছে। যাই হোক, সন্তানকে পাগড়িও দিছে। আর যাওয়া পিতায় বেলা গাঠি গুটি থাকে না, থাকে কি না? গাঠি থাকে। এখন গাঠিটাকে নিয়ে বাবার কাছে দিছে কয়টা, আর আলেম নিচে দুইটা নিয়ে, এখন আলেম সাহেব আগে আগে, বাবা পিছনে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখে পিছ দিয়ে বাবা নেই। আর বাবা গেল কই? এখন তাকায় দেয় বাবা পিছনে পেশাব করতে বইছে। পেশাব করতে বইছে তো বইছে। আচ্ছা, যে কইছে যে মাদ্রাসায় সন্তান পড়ানো যাবে না, ওর কি দিন সম্পর্কে কোনো ধারণা আছে? ওই যে বাবা গিয়ে পরে পশ্চিম দিকে মুখ দিয়ে পরে বইছে। যখন পশ্চিম দিকে মুখ দিয়ে বইছে, একজন আলেমকে এগুলো দেখলে বরদাস্ত করতে পারবে যে পশ্চিম দিকে বসে পেশাব করা জায়েজ আছে? বাবা এটাই তুমি কি করতেছো? পশ্চিম দিকে পেশাব করা জায়েজ নাই, তুমি পশ্চিম দিকে ফিরে অন্য দিকে বসো। আনে বাবা আবার ফিরছে পূর্ব দিকে। আচ্ছা, পূর্ব দিকে যদি ফিরে পশ্চিম দিকে পিঠ দিয়ে পেশাব করা জায়েজ আছে? বলেন। এখন আবার ওদিকে ফিরে বসছে। বাবা এটি আবার কি হলো? আর ওদিকে পেশাব করা যাবে না, অন্যদিকে দাও। পরে তো বেড়া হইতেছে, রাগ হইতেছে না? একটু পেশাব করতে বসছি, কি যন্ত্রণা শুরু করে দিতেছে ছেলে আমার সাথে। তো কইছে যে এবার উত্তর দিকে হইছে। উত্তর দিকে এমন আল্লাহর এমন কাম, উত্তর দিক থেকে ছাড়ছে বাতাস। মাদ্রাসার ছাত্ররা বলেন যে দিক থেকে বাতাস আসে ওই দিক থেকে প্রসাব করা যায়, প্রসাব করে নিজের দিকে ছিটে আসে না। এখন ওই দিকে বসে ওখানে ছেটাইছে বাতাস। যখন বাতাস আইছে, বাবা বাবা তাদের দিকে ফেরা, কারণ বাতাস যখন আইসে প্রসাব যখন শুরু করে দিবে, তখন তো একেবারে শরীর নাপাক হয়ে যাবে, চাইলে কিনা? অহনে বুড়া হয়েছে রাগ, ধরো বেটা যা, পেশাবই করতাম না, তোর যন্ত্রণায় এই 3 দিকে ঘুরাইলি, এক প্রসাব করবো, তোর মাসালা দিয়ে দিতে আমারে পুরো আমার প্রসাব মশাবার লাগবে না, এই পর্যন্ত কি থাক। রাগ হইয়ে বাপ চলে গেছে, আগে বাড়ি চলে গেছে ছেলেরে থুইয়ে। আচ্ছা, এই যে কথাগুলো বলছে, এইটা কি আলেম তার ভালোর জন্য বলছে না খারাপের জন্য বলছে? ভালোর জন্য বলছে না। ওখানে বাড়ি গেছে, ওখানে বলতেছে কি আমার পোলা কই? কয় পোলা আইতেছে, দেখবে না কি করে বাড়ি আইয়া। এক প্রসাব করতে বসে আমারে ঘুরাইতে ঘুরাইতে আমার প্রসাবই নাই করে দিছে। কয় কেন কি আইছে? কয় প্রসাব করতে বইছি, যখন প্রসাব করতে বইছি তখন আমি পশ্চিম দিকে পড়ছি, পশ্চিম দিকে বসা যাবে না, পূর্ব দিকে ওদিকে যাবে না, উত্তর দিকে ওদিকে যাবে না, যাবেই না। কইছিলাম না মাদ্রাসায় পড়াইস না,
এটা একটা ভেজাল লইয়া আইছে। আচ্ছা, এই যে যে ভুল বুঝলো, এটা কি সন্তান ভালোর জন্য বলছে না খারাপের জন্য বলছে? ভালোর জন্য বলছে না? সন্তান বললো ভালোর জন্য, কিন্তু সে বুঝলো ভুল। কিন্তু আমাদের সমাজের মধ্যেও এমন কিছু বিদ্যাপীঠ আছে, এমন কিছু জ্ঞানী আছে, এমন কিছু ডাক্তার আছে, এমন কিছু দেশপ্রেমিক আছে, এমন কিছু নেতা আছে, যারা আলেমরা তাদেরকে সংশোধন করার জন্য কথা বলে, কিন্তু তারা উল্টাটা বাজে বলেন, ঠিক কিনা? উল্টাটা বোঝে। মাদ্রাসায় পড়লে বলে জঙ্গি হয়। ও কি শোনেন নাই আপনারা? মাদ্রাসায় পড়লে জঙ্গি হয়। কেমনে চাকু ধরে